অবশ্য ভালো আছো ভাই? ভালো আছো? ফার্স্ট ক্লাস কি ছিল বলতো? বুঝল? তোমাদের তো একটা পরীক্ষা আছে না এটার উপরে আগামীকাল পরশুদিন শুক্রবারে কয় নম্বরের 9 16 নম্বরটা ওই নিজেদের সমান জেড ধরে গেলাম আমি দেখি 9 16 নম্বরটা নিজেদের সমান জেড নিজেদের সমান কত জেড তো চলো হ্যাঁ কত নম্বর কত এর 5 dx of sin square সমান কত কত যেমন এটা 2 sin x digit x cos x digit x not x তাহলে কি dx তাকে sin x কে মুখস্থ রাখা কত কত 2 sin x কত cos x এটা হবে কত 2 sin x cos x আর cos কত কত কি হবে কত 2 cos x কত cos কত কি হবে minus sin x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হবে dx সমান dz আর এখানে দেখো a minus b into কত 2 sin x cos x ও 16 নম্বর ছিল আচ্ছা ঠিক আছে এটা এটা ভিডিও দেখে নাও না এই 2 sin x cos x মানে কি বলতো এই কত sin 2x তার sin 2x এই সমান কত 1 by m is b dz 16 নম্বরের মধ্যে যেটা আছে sin cube x cos cube কত x তো এটাই তো হবে নাকি এখানে দুইটা কিউব যে কোনো একটাকে বাংলা হবে না sin square x কত না sin cube x cos square x into cos x তাহলে cos x সমান z দাও sorry sin x সমান z দাও sin x সমান z ধরতে গিয়ে একটু cos square সমান কত 1 কত sin square x না টানলে কি আসে মাথা আসে এখন কি সমান z দাও
sin x সমান z আর কত মানে কি উত্তর ঠিক আছে যেভাবে উত্তর ঠিক আছে বই উত্তর হওয়ার কোনো দরকার নেই cos x সমান তো হবে এটা sin দুটোকে ভাঙাই রে cos x সমান এর জন্য হবে বুঝছো কথা বুঝছো কিনা আচ্ছা কি বলতো 9 কত নম্বর স্যার কি বলছো দেখি 9 কত 5 নম্বর ওমা এটা করাইছিলাম দেওয়ার সময় এই 9 10x এই sin x cos x এটা আছে tan x sin by cos ধরো আর cos আবার cos এর উপর cos করে x এখন পাস বুঝো নাই বুঝছি কি দেবো এটা এই কথা বুঝছো বলতে হবে হ্যাঁ এখন sin x by cos মানে কি tan x বলো না sin x by cos মানে কি বলো tan x root tan x দ্বারা tan x ভাগ করলে হয় root tan x এই 1 by cos মানে কি sec square x তো tan x সমান কি ধরবা tan x সমান কি ধরবো তো z square ওকে tan x সমান কি ধরবা কথা বলো না ওই tan x সমান কি ধরবে sec square dx সমান 2z dz আমরা 9 10 নম্বর করেছিলাম না করে নেই দেখো 10 দেখো 10 নম্বর দেখো tan মান দিয়ে কত 10 নম্বর 10 এর 2 1 by 1 plus tan x dx কি হবে tan x সমান কত sin x by কত cos x cos x লসাগু dx cos x cos x এই আমরা কিছু মত দেখো 10 এর একে হবে 10 এর কিছু মত বলো 10 এর কিছু মত 10 এর একটা এখন এই অঙ্কটা কেমনে করা যাবে নিয়মটা কি কেমন এই নিয়মটা জানলে শেষ আচ্ছা এখন এই অঙ্ক যখন দেখবা এই যে sin cos অথবা sin cos sin cos ইত্যাদি জানো না যদি থাকে মুখোমুখি বলো হরকে দেখে লবকে সাইজ করো হরকে দেখে লবকে সাইজ করা বলো না হরকে দেখে হর বাবা তোমাকে দেখতেছি হর দিলে এখানে হর দিবে যে এখানে একটা হয় মাইনাস দিবা প্রয়োজনে প্লাস করবা মাইনাস দিবা প্রয়োজনে কি করবা প্লাস করবা বলো মাইনাস দেব প্রয়োজনে প্লাস করবা বলো মাইনাস দেব প্রয়োজনে প্লাস করবা বাকিটা বলো না কেন মাইনাস দেব প্রয়োজনে প্লাস করব ঠিক আছে এখন এই হরকে ঠিক অন্তরীকরণ করো হরকে অন্তরীকরণ করো দেখি বিয়োগের কত সমান কত মাইনাস কি sin x বলো বিয়োগের কত সমান কত মাইনাস sin x
আর এটা সাইন কি করলে কি হয় বিদেশে সাইনের সমান কত cos x তাহলে আমরা কি করছি কত হর মাইনাস কি বি হর না হর মাইনাস কি বলো তো বি হর হর কি বলতো মাইনাস বল হর ডি হর হর ডি হর ডি মানে কি লাভিক কই রে ওই লাভিক কোথায় তুই লাভিক কোথায় লাভিক তুমি কি ক্লাস করতেছ নাকি না লাভিক পরীক্ষা কিন্তু দিয়ে দিতে হবে কিন্তু বুঝছো কিনা পরীক্ষা পরশু দিন পরীক্ষা টাইম নিয়ে পরীক্ষা দিয়ে দিতে হবে আচ্ছা বলো হর ডি হর বলো হর ডি হর ডি হর মানে অন্তরিক হর অন্তরিক করা এখন দেখো মিলে দিল তো বলো তো এখন এখানে প্লাস sin x মাইনাস sin x প্লাস sin x কি হয় কত sin x হয় 2 sin x আবার প্লাস মাইনাস cos x কাটা গেলে কি হয় 2 sin x থাকে আমার উপর আছে কি cos x তা আমার cos x আনতে হবে তাহলে এটা প্লাস করে দাও cos x কাটতে পারবে না প্লাস করলাম দেখে তো কি হতো sin x প্লাস মাইনাস sin x কি কাটা sin x কি বলো কত কাটা আর cos x প্লাস cos x কয়টা cos x পাও আমার উপর আছে কয়টা cos x একটা তাহলে বাইরে কি দ্বারা করা উচিত ব্যালেন্স করার জন্য দুই দ্বারা বাইরে কি দ্বারা করতে হবে বলো এটা বুঝছো এখন হর ডি হর বলো হর ডি হর মাঝখানে প্রয়োজন কি মাইনাস মাঝখানে মাইনাস প্রয়োজন কি এটা কি প্লাস তো প্লাস আগে দিও না আগে কি দিবা মাইনাস দিবা তারপর দেখবে কেমন আচ্ছা এখন দেখলাম আমাদের এই কাজ সলভ এখন না কি করা অঙ্কটা হয়ে গেছে মহোদয় তোমরা এই অঙ্কটা করে নিও এই দুটো অঙ্ক করে নিও বুঝছো এই কথা মাথায় রেখে কেমন এই 1 বাই ইন্টিগ্রেশন কত 1 বাই 1 প্লাস কত cot x dx 1 বাই 1 মাইনাস কত tan x dx বুঝছো ইন্টিগ্রেশন এটা এই দুটো অঙ্ক নিজেরা এই নিয়ম ফলো করে যেভাবে সেভাবে পাবা হয়ে যাবে আচ্ছা আমরা এখন এটা দিতে যাচ্ছি এখন এটা কি হবে কত হাফ দেখো এই যে এই এত বাই এত মানে কি 1 মাঝখানে প্লাস বাইরে হাফ আছে কিন্তু উপরটা কি হতো মাইনাস sin x cos x plus sin x dx ভালো হচ্ছে বুঝছো dx আপনার তোমাদের কি পড়াচ্ছিলাম যে তোমাদের সূত্রটা আলোচনা করছিলাম মনে হয় এই পরবর্তী সপ্তাহে সূত্র আলোচনা করছিলাম না কোন বেজে বসে যাবে এক বেশি বসে এক বেশি বসে ইনভার্স একটু সূত্র আলোচনা করে নেই এটা পরবর্তী অধ্যায়ের সূত্র এবার দিয়েছিলাম না যে
1 by a square plus a square সূত্র দি নাই 1 by a হ্যাঁ 1 by 2 এটা দি নাই 1 দিয়েছে আলোচনা করি নাই না একটু বাকি আছে আচ্ছা এখন বলো দেখি এটা 1 এর ইন্টিগ্রেশন কি বলো 1 এর ইন্টিগ্রেশন কি x প্লাস এটা কি হর এটা কি বিভব না হর সংযোগ করো কারণ এটা কাম টানলে কি আসে উপরে মাথা আসবে বুঝছো কাম টানলে কি আসবে কত মাথা আসবে ডিরেকশন কত সময় কত মাইনাস sin x ডিরেকশন sin x মানে কি cos x dx সমান কত dz তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস sin x প্লাস cos x dx সমান কত dz উপরে নিচে কি z তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো half x 1 by z মানে কি ln z বলো ln z প্লাস c ln z প্লাস কত c কেমন বুঝো না এটা বুঝো নাই হর সমান কি c ও আল্লাহ রে হ্যাঁ তাহলে z এর মান কি করে দাও ফিরিয়ে দাও এই নিয়মে এই দুটো অঙ্ক করবা হর বিহর বলো হর বিহর প্রয়োজনীয় ব্যালেন্স করো প্রয়োজনীয় করবা ব্যালেন্স করো আচ্ছা আমরা 11 নম্বর দিকে যাই 11 তে দেখো এই ও আচ্ছা আমি বুঝছি এটা পড়াচ্ছি আর সেকেন্ড ইয়ার রিভিশন করছি তো তাদের 10.3 ধরে করছে 11 এ কত 1 দেখো 11 এ 1 দেখো আরে তোমরা এখন একটু আমার ঘরে দাও তো দেখি কেমন করে দাও এই 1 by 1 plus 4x করে দেখি এটা আমরা করলে একই ফরম্যাট তো অঙ্ক সমান দিলাম ডেরিভেটিভ সমান করো দেখি একই নিয়ম ধরো হর ডিহর যাবে কটকে কি করো কট মানে কি cos by sin করো দেখি দেখ থেকে 2 মিনিট করে দাও তাহলে করো করে ফেলো দেখি 1 by 1 plus 4 এর সাথে করো
করছো করছো দেখি আমাকে দেখো যেহেতু এই অঙ্কটা তো দেখার জন্য তো এখানে অঙ্কটা ইম্পর্টেন্ট তো করতে বুঝছো অঙ্কটা ইম্পর্টেন্ট কে দেখাও দেখি তোমাদের প্রতিটা খাতা কে দেখাবে প্রথমে কি দেখো minus sinus 2 sin cos very good okay ঠিক আছে ক্লোজ পুষ্টা আর কি দেখাবা কি দেখাবে প্রথম আগে দেখে বাবা কি দেখাচ্ছ ওটা ফারহানা আচ্ছা দেখো দেখি মাসকা মাইনাস করছো না ফাইন লঞ্জের ওকে ফাইন হয়েছে নুসরাত দেখি নুসরাত দেখি হ্যাঁ নুসরাত কোথায় মাসকা মাইনাস ওকে তাহলে টেকনিক বুঝে ফেলছো না বুঝছো টেকনিক বুঝছো আজকে দেখো ফসিহা দেখাও না ফসিহা কি করছো ফসিহা ও ফসিহা উপলব্ধিতে করছো হ্যাঁ এই আবার অর্পিতা করছো দেখো মাঝখানে কি ছিল মাইনাস না প্লাস দিছো মাইনাস উত্তর কত আছে হাফ এক্স কত বলো হাফ এক্স মাইনাস কি মাইনাস হাফ এক্স মাইনাস কত হাফ লং cos প্লাস sin x প্লাস ওকে ঠিক আছে এরপরে দেখি আর বাকিরা দেখি আর কি নামিল করছো হ্যাঁ দেখাও দেখাও দেখাই দেখো আমি আর দেখবো না ওকে বুঝা যাচ্ছে তোমরা অঙ্কটা বুঝে ফেলছো কেমন আচ্ছা অঙ্কটা বুঝে গেছে এইটা হচ্ছে কথা তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা পারবি না ইনশাআল্লাহ পারবি তো না পারবি না হ্যাঁ হ্যাঁ এখন তোমাকে যদি এখানে cot x না দিয়া যদি cot 2x দিলে পারবেন cot 2x পারবেন একই cot 2x দিলে পারবা একই পক্ষে করবা কি ওই 2x এর জন্য একটা আরেকটা হাফ বাড়বে অত 1/4 হয়ে যাবে বুঝছো কি না আচ্ছা আমরা এই অঙ্কটা শেষ করব 11 নম্বর থেকে দেখো 11 নম্বর থেকে x cube by x cube by 1 plus x square dx এখন এটা কেমনে করা যায় 1 plus x square x cube by কত 1 plus x square আমি যদি এবার দিই এই যে x square into x dx root over 1 plus x square দিলাম তাহলে কি করা যায় বলো হরকে দেখে লব্ধ অথবা এটা করতে পারো নিচে 1 x square z square ধরো 1 x square z square তাহলে কি হয় রুট মুক্ত হয়ে যাবে কারণ রুট ddx of 1 মানে 0 ddx of x square মানে কি 2x dx z square করলে কত 2z dz dx dx সমান কত z dz আর এখান থেকে x স্কয়ার মান কত z স্কয়ার মাইনাস 1 তাহলে আমরা বের করে দিই উপরে কত z স্কয়ার মাইনাস 1 নিচে কত রুট ওভার z স্কয়ার এখানে কত x dx সমান কত z dz বুঝছো কে বুঝছো z রুট ওভার সমান z কাটা গেছে আর কি করতে হবে এই অঙ্কটা বুঝছ না এখনো z স্কয়ার ইকুয়াল কি z কিউব বাই 3
1 ইন্টিগ্রেশন কি z প্লাস c যেটা মান কি করে দাও ফিরিয়ে দাও z সমান কত 1 প্লাস স্কয়ার বুঝছো তাহলে z সমান ফিরিয়ে দে 1 প্লাস স্কয়ার কত হোল কিউব মাইনাস কত √1 প্লাস স্কয়ার প্লাস ওকে কি হলো বুঝে গেছে কিনা বলো হ্যাঁ বুঝছিস হ্যাঁ এরপরে আমরা এগুলো হচ্ছে তোমার করতে করতে এক সময় কি হয়ে যাবে মানে ইজি লাগবে এগুলা মানে ভালো লাগবে আর পরীক্ষার আগে বসে পরীক্ষা দিয়ে দাও ইজি না একদম পান্তা ভাত হচ্ছে পানি ভাত হচ্ছে সকালে পান্তা ভাত কোনো কিছু স্যার আপনি আরাম করে খেতে পারবেন ইজি না মজা লাগবে এখানে এই হচ্ছে নিয়মে ওটা করে ফেলবে তারপরে এরপরে উপরে 2 নম্বরটা কি আছে দেখো তো 4x স্কয়ার প্লাস 1 4x স্কয়ার প্লাস 1 কত 4 ডিভাইড কত 6 ঠিক আছে না উপরে কত x2 9 আছে না একটা x2 কত 9 আমরা কিভাবে কি করতে পারি বল x2 9 এইভাবে এটা কিভাবে কি করা যায় x2 9 কি লেখা যায় x স্কয়ার x2 9 কে লেখা যায় x2 9 মান কত এই আসলে কত আছে এটা 4x স্কয়ার কত x2 9 4x স্কয়ার প্লাস 1 ওটা কত 6 dx এখন আমরা কি সমান কি করতে পারি এখানে কি দেওয়া যায় বলতো 6 গুণ 12 x এর কত আছে কত x square equal 4 into x 4 into x এখানে x 4x স্কয়ার প্লাস এটা ঠিক আছে আমার হর 4x স্কয়ার এটা সমান কত ধরব আমরা কত অথবা এটাও ধরতে পারি যে x স্কয়ার সমান কি ধরতে পারি আমরা 4 মানে z ধরতে পারি ঠিক আছে তাহলে সব z ধরলো হবে হবে না এটা ঠিক আছে এটা আমরা করলে বেটার কোন আদরি করে বলা হয় x স্কয়ার সমান কত ধরো z dx এর x সমান কত 2x dx সমান কত dz তো x dx সমান কত হতো আর কত dz এই x এর সময়টা আসছে উপরটা সমান কত z plus 4 is equal to 4z plus 1 6 এটা কত x dx সমান কত half dz এখন এইটা কি করব এখন এই আমরা এখন এটা যে কেমন করব বলতো এটা তোলা ঠিক আছে হ্যাঁ that to 4 না এটা দিলে পাওয়া হয় প্লাস 1 ধরে করলে একটু বেশি পাওয়া 4 x স্কয়ার প্লাস 1 হলো z তো কত 8x dx 1 0 dx সমান কত dz dx সমান 0 না x সমান x dx সমান কত 1/8 dz তাহলে এটা যদি করি তাহলে কি হয় নিচে কত z টু দি পাওয়ার 6 উপরে কত x স্কয়ার সমান কত
4 x স্কয়ার সমান কত z minus 1 তো x স্কয়ার সমান কত 1 by 4 z minus 1 বুঝছো কি না 1 by 4 1 by 4 z minus 1 হোল দিলে কত 4 x dx সমান কত কত 1 by 8 dz এখন এই আর কি এগুলো করা যাবে যদি গুণ কত কত 4 4 কত 16 আমরা x স্কয়ারের মান পেয়েছিলাম x স্কয়ার সমান কত 4 আচ্ছা 416 কত কত 4 4 কত 16 416 কত 64 আরে বাবা 64 কত 4 4 16 1 by 8 1 by 8 এটা কত হবে z minus 1 গুণে কত z minus 1 4 z is 6 d z এখন এখানে কি হবে এটা বলতো এটা আংশিক করতে হবে কেমন বুঝছো 48 কালার 40 40 আর 16 20 এটা কত এটা এই ms b হোল 4 হবে আচ্ছা এই অঙ্কটার জন্য একটু ভিন্ন যাতে ভিন্ন অঙ্কটা একটু লম্বা হয়ে যাচ্ছে এই লম্বা না হওয়ার জন্য ভিন্ন অঙ্ক এটা আমরা কি ছিলাম কত উপর কত যেটা কত 9 না 100 কত 9 4x স্কয়ার প্লাস 1 40 কত ঠিক আছে এটা কত 6 এটা যদি আমি এটা এক্সট্রা 9 এটাকে আমি কি করতে চাই আমি এখান থেকে x স্কয়ার যদি কমন নিই এটা একটি ভিন্ন থেকে নিয়ে আমাকে x স্কয়ার কমন নিলে হবে সাধারণত 12 হবে তাহলে কত হবে 4 প্লাস 1 বাই x স্কয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার হলো কত 6 বুঝছো না ভিতর থেকে আমি x স্কয়ার কমন নিয়েছি বাইরে বের হওয়ার সময় 6 হবে বেরিয়েছে বুঝছো উপর কত x কত 9 dx ভিতর থেকে x স্কয়ার কমন নিয়েছি ভিতর থেকে x স্কয়ার কমন নিয়েছি বাইরে হওয়ার সময় কি হবে ওই ভোল্ট 6 হয়ে বের হবে x কত 12 x 9 4 plus 1 by কত 4 plus x কত minus 2 4 হলো 6 dx
এখন কাটাকাটি করলে x কিউব এটা কাটাকাটি করলে কি হয় নিচে হয় x কিউব উপরে এটা হয় কত -2 হোল টু 6 1 কত dx আমরা জানি যে x টু দি পাওয়ার dx অফ x হলে কত -2 কে যদি ইয়া করা কত হবে -2 বাই কত x কিউব হয় কত হবে কত -2 বাই কত হয় বলো -2 বাই x কিউব এই x কিউব আসছে দেখছো এটা তো আমি এটাকে যদি বের করি 1/4 প্লাস x টু কত -2 হোল টু কত 6 1 by x কিউব কত dx তাহলে আমি যদি ভিতরটা সমান কি করি আমরা তো বিন্দু না ধরব 4 প্লাস x টু -2 সমান z হ্যাঁ dx অফ 4 মানে 0 dx অফ x টু মানে কত n কত -2 by x কিউব dx সমান কত dz আমাদের 1 by x কিউব আনতে হবে সুতরাং 1 by x কিউব dx সমান কত 1 by কত -2 dz এটা হলো কত z এর কত 6 কত 1 by -2 dz z to -6 কে করলে কি হবে z to -6 dz হবে z to কত -6 plus 1 -6 plus 1 কত প্লাস এই হলো এই অঙ্কটা কত নম্বর এটা কত 11 কত মানে 11 কত 2 আমরা এই যেটা আমরা কি হয়ে যাও ফিরে যাও যেটা আমরা ফিরে যাও -6 plus 1 মানে -5 5 হলো 10 1 10 z এর মান কত z সমান কত 4 plus x to কত -2 4 টু কত -5 plus ওকে শেষ এখন এই হচ্ছে आंसर অঙ্কগুলো একটু ভিন্ন জাতের অঙ্ক এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে কি বলো বুঝছো কেন এটা বুঝছো কে কে বুঝছো এটা আগে বোঝা গেছে হ্যাঁ আচ্ছা আমরা এখন এই শুধু 11 নম্বর করাতে তোমরা এই 3 নম্বরটা সাইন ইনভার্স সেকশন জেড ধরবা বাকি অঙ্কটা কি করবা এদিকে করবা আবার 4 নম্বর দেখো 11 4 দেখো x সমান z স্কয়ার ধরবা x সমান কত ধরো তো z স্কয়ার ধরবে আর আমি একটা অঙ্ক দেখাচ্ছি ওই 9 11 9 ধরবা 11 9টা 11 9 এই x root over x plus 2 এইখানে x plus 2 সমান কি ধরবা z ধরবা z স্কয়ার ধরবা কি ধরবা x plus 2 কত কত z স্কয়ার x সমান কত z স্কয়ার কত 2 dx of x সমান 1 dx সমান কত 2z কত dz এইগুলোর মানটা বসা দিবা z স্কয়ার minus 2 root over z স্কয়ার 2z dz এরপর নিজে নিয়ে অঙ্ক করো কেমন ঠিক আছে এটা বুঝছো তো বুঝছো না বুঝো নাই হ্যাঁ কথা বলা বুঝছো তারপরে 11 6 দেখো 11 6টা কি করা যায় বলতো 11 6 হচ্ছে এখান থেকে এটা এভাবে করা যায় 11 6
11/5 টাকা দিল। 11/5 এর জন্য সূত্র কিন্তু ভিন্ন। 11/5 এর সূত্র হতে লিখে রাখো 11/5 নম্বরটা জন্য একটা সূত্র লিখে রাখো। আমি এটা দিচ্ছি দেখো। 11/5 এর জন্য সূত্র একটা সূত্র আছে 1/√a² + a², বুঝছো? এই সূত্রটা আছে কোথায় আমি বলি। এটা 10.3 এর জন্য সূত্র, তারপর এই জন্য আমি এটা লিখে রাখতে আছে। এটা সূত্র তুমি শুধু লিখে রাখো এই 477 পৃষ্ঠায় 400 কত পৃষ্ঠা কত পৃষ্ঠা আছে 10.3 477 পৃষ্ঠায় এরকম থাকলে ln কত s² x plus x plus c এই সূত্রটা তুমি লিখে রাখো। x একটা আসবে প্লাস c হবে। এটা এই সূত্রটা লিখে রাখো। তাহলে ln কত প্লাস c। এই সূত্র দিয়ে তোমার কোনটা করতে হবে তোমার কত নম্বর প্রশ্ন কত 5 নম্বর। 5 নম্বরটা কি দেখো 5 নম্বরটা আমি দেখো 3x minus কত 1 রুট কত আছে কত আছে x² প্লাস কত 9 এটা কোন সপ্তাহের জন্য কত সূত্রটা কোন সপ্তাহের জন্য 10.3 জন্য। এই জন্য আমি এইটা ব্যাকআপ পর আসবে আমরা তোমরা আলোচনা করা আমরা 10.3 তে আলোচনা করে দেব। এটা ঠিক আছে আমরা সূত্র লিখে রাখো। শুধু √s² হলেই কি হবে ln এত প্লাস x প্লাস এখানে কি হবে দেখো টানলে আলাদা করে দাও 3x dx √x² plus 9 minus 1/√9 কি লেখা 3² x² কত dx কত হচ্ছে এটা কত এখানে কান্ডালে মাথা আসে এখানে কত কান্ডালে মাথা আসে এখানে বলো না কি বলো না x² plus 9 সঙ্গে ধরবো z ধরবো কি ধরবো z কথা বলো না কারণ এটা এই x² করলে x পাওয়া যাবে না না যাবে না। ও আল্লাহ অলরাইট এটা সমান x করে দিলাম dx এর সমান তো এই x 2x পাচ্ছি তো 2z dz তাহলে সুতরাং x এর সমান কত পাচ্ছি না z কত dz এটা বুঝছাই কারণ কি আছে মাথা আসবে তো বুঝছো। আর এটা হচ্ছে সরাসরি সূত্র এটা তাহলে আমরা এই প্রথমটার জন্য ঠিক কি বলতাম প্রথমটির জন্য হ্যাঁ ধরিয়া তো এখন সমান কত 3টা বাইরে আসো x এর সমান কত z dz কত √z² মাইনাস এটা সূত্র লাগাই দাও কি লাগাই দাও তো ln বলো √3² plus x² plus x plus c না প্লাস c টা এখন দিলাম যেহেতু এটা এখন পাই নাই এটা আগে করে নিলাম। এটা কাটাকাটি করলে কি হয় z কাটা গেলে কি হয় dz ln কত 3² plus x² plus x and dz এর ইন্টিগ্রেশন কি হলো dz এর ইন্টিগ্রেশন কি ও মারে dx এর ইন্টিগ্রেশন কি হলো x plus dx তাহলে কি হলো 3z minus কত ln √3² plus x² plus x plus c কারণ যেহেতু তার শেষ আমাদের z এর মান কত z এর মান কি হলো ফিরিয়ে দাও √1 কত x² plus 9 ln √1 এত plus x plus c ওকে শেষ। বুঝছো কি হলো এই অঙ্ক 11 নম্বর অঙ্ক কি বিন্দু জাতের অঙ্ক এগুলো কোনো স্বাভাবিক অঙ্ক নয় তাহলে বুঝছিস 11 নম্বর অঙ্ক কি হতো কিরকম অঙ্ক হতো ভিন্ন জাতের অঙ্ক এগুলো কি নয় এই 9 10 পর্যন্ত যেগুলো করছে সেরকম নয় একটু ভিন্ন জাতের এগুলো আস্তে আস্তে এগুলো করতে হবে এরকম করে। 6 নম্বরটা আমি কি বলছি বলতো 6 নম্বরটা কি হতো বলছি 6 নম্বরটা কেমনে করবা হবে তবে কষ্ট হবে জামিলা করবো হ্যাঁ হবে কত
1 প্লাস আছে কত কত জেড স্কয়ার কি ধরে হবে তবে এটা হবে এটা হচ্ছে একটু আগে একটা বলেছেন 11 দিন নম্বর বয়সে সেরকম বলে বলা হবে তুমি চাচ্ছ এক্সট্রা 4 কে এক্স স্কয়ার হোল স্কয়ার করতে চাচ্ছ ঠিক না এক্সট্রা 4 তো তোমাকে বই দেখো নাকি বই দেখতে হয় কিন্তু এই যে অঙ্ক বই দেখতে হবে এখানে তোমাকে যদি আমি অঙ্কটা তুলে দিলাম তারপর আসলে করবে এই করলে কিন্তু তোমার সবটা শেষ করতে জীবন শেষ হয়ে যাবে এখন বর্ষা বুঝে নিতে হবে এক্সট্রা 4 আছে একটা আর কি আছে কত 1 এক্স স্কয়ার এটা কি করব ও বলতে হচ্ছে নাবিল বলতে হবে এটা কি বলতে কি এক্সট্রা 4 মানে কত এক্স স্কয়ার হোল স্কয়ার করতে চাচ্ছ ওই তো হ্যাঁ 1 বাই এক্স স্কয়ার কি হতে যাচ্ছ জেড স্কয়ার তাহলে এক্স স্কয়ার সমান কত জেড স্কয়ার মাইনাস কত 1 না এই dx অফ x সমান কত 2x dx সমান কত 2z dz কিন্তু x dx কোথায় বলো x dx কোথায় আছে নাকি x dx আছে এখানে আছে কোথায় কি হবে কি করবে দিলাও শেফুল্লাহ হ্যাঁ এখানে x স্কয়ার এখানে তোমার এটা এই নিয়ম হবে না এখন এইটাই আগে একটা মুখস্থ বিদ্যুৎ থেকে x স্কয়ার কমন ছিল মনে নাই কত নাম্বার 11 2 এরকম করে করতে হবে এটা বিদ্যুৎ থেকে x স্কয়ার যদি কমন নেই তাহলে কি হবে 1 বাই x স্কয়ার প্লাস 1 বাইরে x স্কয়ার কমন লিখে হবে রুটের বাইরে কি হবে x হয়ে যাবে কেমন কত হচ্ছিস বুঝছো এইটা এইরকম করা সব উপায় নেই এখন কাটাকাটি দিলে কি হয় বলতো কাটাকাটি দিলে কি হয় 1 বাই x স্কয়ার এর কথা x মাইনাস 2 প্লাস 1 কত 1 বাই x কিউব dx এখন বলতো কি সমান জানতে পারবো জানিস কত কত x to the power minus 2 প্লাস 1 সমান জানিস কত x to the power minus 2 plus 1 সমান কত z স্কয়ার তো dx of x minus 2 মানে কত একটু আগে বলছিলাম minus 2 বাই কত x কিউব 1 এর জন্য কত 0 0 লেখা দেব নাই dx সমান কত z স্কয়ার কত 2z কত dz 2z কত কত dz তাহলে আমি পেয়ে গেছি √1 z স্কয়ার এটা কত ও এখান থেকে কি পাবো তো 1 বাই x কিউব dx সমান কত মাইনাস 2 কাটা গেছে মাইনাস z কত dz মাইনাস z কত dz বিরক্তিকর অঙ্ক বুঝছো বিরক্তিকর বুঝছো মজা নাই অঙ্ক সদাই অঙ্ক মানে তালিমানি করে অঙ্ক তবে এগুলো করে নিতে হবে তোমাকে যেহেতু এগুলো ছিল না এগুলো কিন্তু আমরা দেওয়া হয়েছে কি যাতে এগুলো হচ্ছে বিনা বোর্ডের প্রতিযোগিতা আসছে এগুলো কিন্তু স্বাভাবিক অঙ্ক বুঝছো বুঝছো নয় এই জাতীয় অঙ্কগুলো কি নয় স্বাভাবিক নয় বুঝতে পারছি না এগুলো আমরা জেড স্কয়ার মতো জেড স্কয়ার কত dz এখন কিছু জেড কিউব বাই কত 3 প্লাস c এখন জেড মান কি করে দাও বলো জেড মান কি করে দাও ফিরিয়ে দাও জেড মান কি করে দাও জেড সমান কত হবে square root of x square minus 2 plus 1 whole cube by 3 plus c okay শেষ এইটা 7 নাম্বার এটা 7 নাম্বারটা মোটা বড় দেখি একটু x বাই কত দেখো তো বলো দিলে বলো তো এটা করো কত আছে তো 7 নাম্বারে কি আছে root x plus 1 আচ্ছা এখানে এই অঙ্কটা কেমনে করা যায় root x এর ভিতরে root x plus 1 নাম জানতে হবে তারা x এর ভিতরে root এর ভিতরে x আছে না একটা না root এর ভিতরে x আছে তো
x সমান z স্কয়ার ধরো x সমান কত z স্কয়ার ধরো এই তো নাম্বার টাইম বা এই টাইম যেগুলো পাবো রুটের ভিতরে x সমান z স্কয়ার ধরো ddx of x সমান 1 dx সমান কত 2z x plus 1 minus 1 থেকে করতে পারবো না না এটা রুট x এক না হ্যাঁ কত যাচ্ছ যে লাস্টে কত উপরে আবার কি রাখবে রুট x মাইনাস 1 রুট x মাইনাস 1 এর ভিতর উপরে ঠিক আছে এখন দেখো এটা কি হয় এই x এর মান কত z স্কয়ার dx এর মান কত 2z কত dz নিচে কত রুট ওভার z স্কয়ার প্লাস 1 ওকে নিচে কত আছে z প্লাস 1 উপরে কত 2 মাইনাস z কিউব dz কেমন এই অঙ্ক কিন্তু মারাত্মক অঙ্ক সবাই অঙ্ক এগুলো প্র্যাকটিস করে করে ঠিক করতে হবে 11 নম্বর অঙ্ক তুমি যদি করবা বাসায় প্র্যাকটিস না করলে কি হবে না এগুলা মাথা থাকবে না বা প্র্যাকটিস দুই একবার করে গেলে ইনশাআল্লাহ টেনশন হবে এখন বলতো এখন কি বলতো এটা এই অঙ্কটা আছে না এরকম আছে না আছে তো দেখছো এখানে ফর এটা 1 লব এটা কত 3 বলো না ফর এটা কি 1 ফর এটা 1 লব এটা কত 3 অসলো ফর এটা 1 লব এটা কত 3 এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ বলো অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে দেখে ব্যালেন্স করতে হবে হরকে দেখে লবকে সাইজ করতে হবে ভাগ করতে হবে আচ্ছা এটা এরকম রাখি দাও খালি রাখছো মানে 5 থেকে 6 খালি রাখো এরপর আমি আরেকটা অঙ্ক করছি এই জাতীয় অঙ্ক 11 এর কত টাইম চলে যাচ্ছে তো জন্য 11 এর লাস্ট নম্বর দেখো 9 11 কত 11 কি আছে দেখো তো বলতো কত আছে x কি কত কত হ্যাঁ নিচে কত আছে কত 1 প্লাস কত এই অঙ্কটা তো খালি আছে তো এই অঙ্ক পারবা এটা পারলে এটা পারা যাবে এইজন্য এটা ইয়া করি কিন্তু স্যার x equal 3/4 আচ্ছা 3/4 আছে নাকি অপার আর দাম মিলা 4 এখন কি করবেন হ্যাঁ কি সমান এটা এখানে এই x এর ঘাত কত হাফ আছে আর কত 4 ভাগে 3 আছে বলতো এই 4 এবং 2 আমাকে এই যে এটা কি মান কি x এর 3/4 মান কি জানিস নি 4th root of x কিউব বুঝছো কি না তাহলে এই 4th রুটটা যদি কি করতে চাও মুক্ত করতে চাও আর x এর হাফ মানে কি বল x এর বর্গ স্কয়ার রুট মুক্ত করতে চাইলে 4 রুট মুক্ত করতে চাইলে কি করতে হবে 2 এবং 4 এর লসাগু কত বলতো প্লিজ বলো 2 এবং 4 এর লসাগু কত বলো 4 এই 4 জাস্ট এই x সমান z এর ফুল ধরতে হবে পাশালি গেল কত 2 এবং 4 এর লসাগু কত বড়টা কত অর্থাৎ উভয়টা কমন যেটা লঘিষ্ঠ সাধারণটা আনতে হবে কত সুতরাং dx 1 dx সমান কত কত 4z কিউব কত dz 4z কিউব dx এর মান বসে দাও 1 প্লাস x এর মান z এর 4 3/4 x সমান z এর 4 1/2 dx সমান কত আসছে কত 4z কিউব কত dz ওকে কত এখানে কি হবে বলো 1 4 কাটা z কিউব 2 2 4 z স্কয়ার 4z কিউব dz এখন 4 টা বাইরে নিয়ে আসো 1 প্লাস z কিউব নিচে কত z কিউব কত 5 কত আগেরটা কি ছিল আগের ওটা কি ছিল কত একটু বলো আগের ওটা কি ছিল উপরে কি ছিল নকল আছে ভাই হ্যাঁ হ্যাঁ z কিউব বাই কত z প্লাস 1 না আগে এটা লেখার সময় সেগুলো লিখছো লিখে দাও এগুলো কিন্তু অঙ্ক বিজন z কিউব
বাই জেড প্লাস 1 এটাও দেখো না জেড 5 বাই 1 বাই জেড কিউব কোনটা বড় এখানে লবের ঘাত বড় হরের ঘাত কি ছোট এটা কি ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত হ্যাঁ অপ্রকৃত মানুষ করতে হবে মানুষ কেমনে করতে হবে দেখো তাহলে দেখো আমি হরকে দেখে লবকে সাইজ হর কত 1 প্লাস জেড কিউব মনে রাখবেন এই যে দেখো এই দেখো আমরা হর বাবা হর আরেকটা হর দিলাম এখন বলো তো দেখি z5 মিলাও এখানে z5 মিলাতে চাও হর দিবা হর দেওয়ার পর কত z5 মিলাতে চাইলে কি হবে z স্কয়ার এটা প্রশ্ন দিতে হবে না z স্কয়ার দিলাম কেমন z স্কয়ার একে z স্কয়ার z5 মিলে গেছে এখন অতীত কি আছে z স্কয়ার না মাইনাস z স্কয়ার মারি দাও ওকে কথা হচ্ছে কি না বুঝছো হরকে দেখে বলো না কথা হরকে দেখে লবকে সাইজ বলো না হরকে দেখে সাইজ করে লব দেখো z টু দি পাওয়ার 5 মিলার জন্য z স্কয়ার দিছি আমি 5 মিলে গেছে কিন্তু অতিরিক্ত কত z স্কয়ার একে z স্কয়ার তাহলে অতিরিক্ত z স্কয়ার দিলাম মাইনাস z স্কয়ার আংশিক করো এত হয় এত কত হবে এত হয় এত কত হবে z স্কয়ার dz আর এর কত 4 z স্কয়ার বাই কত z স্কয়ার dz বাই কত 1 প্লাস কত z কিউব ওকে বুঝছো কিনা বলো বুঝা গেছে আংশিক করছে আর কি আংশিক করছে তাহলে এটা একটা কথা বলো তো হরকে দেখে লবকে সাইজ z প্লাস 1 দিবা এখন মিলাও মিলাতে z কিউব যে মিলাতে z স্কয়ার লাগবে না লাগবে কিনা বলো z কিউব প্লাস z স্কয়ার আমার কিন্তু এখানে z এখানে আরেকটা দাও z প্লাস 1 দাও z স্কয়ার মাইনাস z স্কয়ার এখানে z স্কয়ার নাই তো আমি যদি এখানে z দিই প্লাস z দিই তাহলে কত হবে মাইনাস z ও না মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস z স্কয়ার আরেক স্কয়ার প্লাস মাইনাস z এখানে মাইনাস z নাই তুমি কি দাও প্লাস z দাও ওকে dz ব্যালেন্স করো তাহলে এটা 4z কিউব বাই কত 3 এটা কি হবে মত আবার 1 প্লাস z কিউব সমান যদি এটাকে কাম ডাললে মাথা আসে কাম ডাললে কি আসে বলতো কত বড় না কাম ডাললে কি আসে মাথা আসে এটা তো পারতেছ এটা পারবে না এখন z স্কয়ার মাইনাস z ও আচ্ছা এটা তো করা যায় এটাও কি করা যায় z একে z মাইনাস z তো তুমি z প্লাস 1 দাও z প্লাস 1 দাও অতীত কত প্লাস 1 দিলে মাইনাস 1 দিয়ে দাও এই এটা কত হবে 1 মাইনাস 1 বাই কত z প্লাস 1 এই আংশিক করলাম এটা আসবে দেখো এটা বুঝো করি কেমন এখন আবার কত হবে কি কত 2 1 প্লাস z কি সমান কত y dx of 1 is 0 z কি কত 3 z স্কয়ার dz সমান কত dy so z স্কয়ার dz সমান কত 1/3 কত dy এই আর কি তা 1/3 dy নিচে কত z 4 ভাগে কত 3 ভাগে 4 z কিউব এখানে কত 3 ভাগে 4 1/z ইন্টিগ্রেশন কি বলতো 1 এর z নাকি y না y 1 ইন্টিগ্রেশন কত হতো ln y না 1/z ইন্টিগ্রেশন কত কি বলতো ln y প্লাস c ln y কি প্লাস c বুঝছো না বুঝছো হরকে দেখে কি হতো লবকে সাইজ বলো না এটা হরকে দেখে কি করছি আমরা লবকে সাইজ করছি এখন কার মান ফিরিয়ে দাও মতো কার মান ফিরিয়ে দাও বলো কার মান ফিরিয়ে দাও z এর মান ফিরিয়ে দাও z এর মান কত ছিল প্লিজ বলো তো x সমান কত ছিল z এর 4 ছিল
তাহলে z এর মান কত হবে x স্কয়ার কত 1/4 4 কত কিউব আবার এই যে log y সমান কত এখানে y সমান কত 1/z কিউব 1/z কিউব প্লাস c z এর মান বিয়োগ দাও ফিরিয়ে দাও z কিউব মানে কত x কত 1/4 হোল কিউব প্লাস c ওকে এই এখান থেকে আমরা পাইছি আনসার শেষ আনসার কি শেষ বুঝতে পারছো কিনা বলো বুঝছো না বুঝো নাই বোঝা গেছে আচ্ছা তাহলে তোমরা যদি করবা এই 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 যে এগুলো হ্যাঁ আট নাম্বারটা নিজে করিও এগুলো আমি আর আমাকে না করো এটা কেমনে কেমনে করতে হবে কমন নিবে না কি করবা অথবা এই কি করতে হবে এগুলো করে করতে পারবে না হ্যাঁ হ্যাঁ ঠিক এটা 8 নাম্বারটা সমান এভাবে করি x কিউব - 1 সমান কত এটা z স্কয়ার যাবে না এটা কি আছে তো উপরে কি আছে 1/3 আছে না স্কয়ার রুট আছে দেখো 1/3 আছে দেখো তো স্কয়ার রুটটা 1/3 বল না তাহলে 1/3 হলে z কিউব তো এইখান থেকে x কিউব সমান কত 1 + z কিউব dx হচ্ছে 3x স্কয়ার প্লাস dx সমান কত 3z স্কয়ার dz ওকে 3 দিন চলে গেছে x স্কয়ার dx সমান কত z কত dz এখান দেখো কি কেমনে কেমনে করা যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে ওই z x5 আছে না x5 আছে না x5 কি করবা জানি x কিউব x স্কয়ার x5 dx আছে না আমাদের আর মানিস না কেমন হইছে বুঝছো এরকম করি ভাই বুঝছো পারবে ইনশাআল্লাহ পারবে বই দেখে যারা করতেছো বই দেখে তারা করতেছো আবার ওই এটা করে গেছি ওই এই 10টা মধ্যে 10টা মধ্যে 10 একটা অঙ্ক দেখছেন একটা এই একটা অধ্যায় শেষ করতে কত এই অঙ্কগুলো কিন্তু আগে বইতে ছিল না আগে এই যে আগে এডিশন ছিল না এই তোমাদের এডিশন কি দেওয়া হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বোর্ডে সোর্টে আর সেখান থেকে অ্যাড করা হয়েছে কথা হচ্ছে কিনা একটা অনার্স রিলেটেড অঙ্ক করব dx x √x * 4 - 1 এখন এটা কেমনে করবা বলো তো কেমনে করবে এটা x স্কয়ার কমন এর কমন লেখা হবে হ্যাঁ এটা হবে